এভাবেই প্রতিদিন ঝুড়ি ঝুড়ি পচা পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে পাবনার সাথিয়ার কৃষক মনোয়ার পারভেজকে। প্রায় 400 মণ দেশি পেঁয়াজ নিয়ম মেনে সংরক্ষণ করেও রক্ষা হয়নি। ছত্রাক ও ভাইরাসের আক্রমণে পচে যাচ্ছে পেঁয়াজ, দেখা দিয়েছে অঙ্কুরও। শুধু মনোয়ার নন, একই চিত্র সাথিয়া ও সুজানগরের অধিকাংশ পেঁয়াজ চাষির। কার্তিক অগ্রহায়ণে সংরক্ষিত পেঁয়াজে পচন বা অঙ্কুরোদ্গম দেখা গেলেও এবার শুরু হয়েছে আষাঢ়েই। ফলে বাজারেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। পেঁয়াজ অর্ধেক দিয়ে বাঁচি, আমি অর্ধেক পেঁয়াজের তো পাপ থাকবে না, তাহলে আমি 350 মধ্যে আমার 100 বা 120 মণ কিন্তু পচা বের হবে। কৃষি বিভাগ বলছে, বেশি ফলনের আশায় এবার কৃষকরা হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করছেন, যা দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য অনুপযোগী। আধুনিক প্রযুক্তির অভাবে যদি পচে থাকে তাহলে এটা বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না বলে আমি মনে করি, কারণ পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে। এদিকে ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলনে শুরুতে কৃষকরা খুশি হলেও এখন তাদের চোখে শুধুই হতাশার ছাপ। উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভের মুখ দেখছে না তারা, মিলছে না ন্যায্য মূল্যও। তবে আড়তদাররা বলছে, পর্যাপ্ত পেঁয়াজের মজুদ ও সরবরাহ থাকায় কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। মালের আমদানি একটু বেশি, ক্রেতা কম। ব্যাপারটি কিনতেছে না, ঘুরতেছে। আমরা তো দাম চাই বসে রয়েছি, তারা কিনতেছে না। এইভাবে পেঁয়াজ চাষ করলে তো চাষ করা যাবে না এরকম দাম হলে। এমন পরিস্থিতিতে এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে উৎপাদিত পেঁয়াজের পচন 20% কমানো সম্ভব বলেও মনে করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারের যে প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ, এবং এই এয়ার ফ্লো মেশিন আমরা গত 1 বছরে প্রণোদনা এবং প্রকল্পের মাধ্যমে ফরিদপুর জেলায় 4630টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে, এবং এখানেই প্রায় 47 থেকে 48 হাজার মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।